যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার দেশ জুড়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে অশ্রু সজল চোখে যারা কবরবাসী হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানান। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। সোমবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের মোনাজাতে দেশের উন্নতি, শান্তি, সমৃদ্ধি কামনা সহ ফিলিস্তিনি মুসলমানদের উন্নত জীবন ব্যবস্থা সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া করা হয়। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় দৌলতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ঈদের নামাজের ইমামতি করেন দৌলতপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম। দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সারা মুসলিম উম্মাহ সহ ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া চেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮:৩০টায় গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সিলেট শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতি ঈদে লক্ষাধিক মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করলেও প্রতিকূল আবহাওয়ার ফলে ঈদ জামাতে ছিল মাত্র কয়েক হাজারের উপস্থিতি। এদিকে মানিকগঞ্জের সিংগারে অনুষ্ঠিত হয় জেলার সবচেয়ে বড় ঈদের জামাত। সোমবার সকাল ৮:৩০টায় চান্দহর জামিরতা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ বছর ধরে জেলার সবচেয়ে বড় ঈদ জামাত এই মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে সিংগার উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। দেশের প্রতিটি ঈদগাহে নামাজ আদায় শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি ও সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে একে অপরের সাথে বুকে বুক মিলিয়ে কোলাকুলির মাধ্যমে কুশল বিনিময় করেন। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।